আজকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে এবং পত্রিকা, বিভিন্ন সংবাদের মাধ্যমে আজকে আহলে হাদিস মুহাম্মাদি সালাফিদেরকে মওদুদি, তারপরে আরো বিভিন্ন নামে আজকে আমাদের সমাজে আখ্যায়িত করা হচ্ছে। মুহাম্মাদি সালাফিদেরকে বিশেষ করে উল্লেখ করে জঙ্গিবাদের সাথে আজকে জড়িয়ে দেওয়া হচ্ছে আহলে হাদিস সালাফি মুহাম্মাদিদেরকে। কিন্তু এটা আমরা সঠিকভাবে বলতে পারি যে ইসলামের সূচনা লগ্ন থেকে আজকে বর্তমান সমাজে যে জঙ্গি তৎপরতা চলছে, বর্তমান সমাজে যে মানুষ হত্যা করে ইসলাম ধর্ম দেখাতে চায়, এই সমাজে এই ধরনের আকীদার সাথে আহলে হাদিস মুহাম্মাদি বা সালাফিদের আকীদার কোনো প্রকার মিল নাই। আমি যদি আপনার গলা কেটে হত্যা করেই ফেললাম তাহলে আমি হেদায়েত করাবো কাকে? আমি যদি আপনার গলা কেটে হত্যাই করলাম তাহলে আমি কাকে হেদায়েত করাবো? আপনি রাতারাতি মানুষ হত্যা করে দিন ধর্ম দেখাতে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আজকে কিছু কুচক্করি মহল আজকে তারা মাথায় টুপি দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মুখে লম্বা দাড়ি নিয়ে আজকে যুবকদেরকে আজকে তাদের দিকে টেনে নিয়ে আজকে মানুষ হত্যার নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটা কখনো ইসলাম সমর্থন করে না। বর্তমান জঙ্গিবাদের সাথে ইসলামের কোনরূপ সম্পর্ক নাই। জিহাদ আর জঙ্গিবাদ কোনো সময় এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিহাদ আর বর্তমান সময়ের জঙ্গিবাদ, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এজন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। দেখুন আমাদের সমাজে যে আজকে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, এগুলা থেকে আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে। আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেভাবে আজকে আমাদের সমাজে আহলে হাদিস সালাফিদেরকে গালমন্দ করা হচ্ছে, এটা কখনো আমাদেরকে মেনে নেওয়ার মতো নয়। কিন্তু আমরা আবেদন করব আপনাদের কাছে যে এই কথাগুলো ফিরিয়ে নিয়ে আমাদেরকে, আমাদের আলোচনা রয়েছে, আমাদের বিভিন্ন বড় বড় আলেমদের আলোচনা রয়েছে, তাদের আলোচনাগুলো শ্রবণ করুন। আজকে পিস টিভি বাংলা নামে একটি চ্যানেল আমাদের সমাজ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এর জবাব কিন্তু কেউ দিতে পারবে না। আপনি পিস টিভি বাংলার আলোচনাগুলো তদন্ত করে দেখুন, সেখানে কোথায় জঙ্গিবাদী কর্মকাণ্ড সমর্থন করা হচ্ছে। একটি আলোচনা শুনে দেখুন তো আপনি সেখান থেকে। কিন্তু তদন্ত না করে আজকে আমরা বন্ধ করে দিয়েছি। আজকে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এদেশে? আজকে তো আমরা তো বলছি যে ইসলামের সাথে এই প্রচলিত জঙ্গিবাদের কোনরূপ সম্পর্ক নাই, কিন্তু আজকে আমাদের নিয়ে আজকে এই ধরনের ষড়যন্ত্র কেন করা হচ্ছে, এর উত্তর আজকে আমরা চাই। দেখুন আজকে কিন্তু আমরা এক বড় বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করি না। আজকে আমাদেরকে আহলে হাদিস সালাফি মুহাম্মাদিদেরকে মওদুদি নামে, জঙ্গি নামে আজকে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু যারা আজকে এই নামে গুলোতে আখ্যায়িত করছে, তারা হয়তো কখনো ইতিহাস পড়ে দেখে নাই। ইতিহাস পড়ে দেখলে তারা কখনো এই নামগুলোর সাথে আহলে হাদিসদেরকে, অন্তত পক্ষে সালাফিদেরকে, মুহাম্মাদিদেরকে কখনো পর্যন্ত অন্তত পক্ষে তাদের সাথে জড়িত করতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয় আমাদেরকে। সেজন্য আমাদেরকে সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমাদেরকে এই দুনিয়াবী জীবনে পদচারণা করতে হবে, যাতে করে আমরা সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে পারি। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা প্রচার করার জন্য দেওয়া হয়েছে, এখানে 30 মিনিটের মতো আরবিতে খুতবা দেওয়ার কথা। আজকে আমাদের সমাজে প্রথা চালু রয়েছে যে বিভিন্ন মসজিদে মসজিদে আরবিতে খুতবা দিবে। আমি যদি ইমাম সাহেব, আমি আপনাদেরকে আরবিতে খুতবা বুঝাই, তাহলে আপনারা কি বুঝবেন? খুতবা তো মাতৃভাষায় দিতে হবে। আমি যদি সারা জীবন, আমি যদি 1 ঘন্টা কেন 1.5 ঘন্টা যদি আপনার সামনে যদি আরবিতে কথা বলি, আরবিতে বক্তব্য দিই, আপনি কি বুঝবেন? আমি কি কিছু বোঝাতে পারবো আপনাদেরকে? দেখুন এই খুতবার মাধ্যমে, এই প্রত্যেক জুমায় খুতবার মাধ্যমে মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে একটা ধারণা পেত। কিন্তু আমাদের সমাজের কিছু ভণ্ড হুজুরেরা আজকে তারা এই, যাতে করে মানুষ শিখতে না পারে, আজকে আমাদের সমাজের এমন কিছু হুজুরেরা আজকে এই প্রথাগুলো চালু করছে যে আরবিতে খুতবা দিতে হবে। কিন্তু আমি 5 মিনিট আরবিতে আপনাদের সামনে কথা বলি, তো দেখি কি বুঝতে পারেন? আমি যদি আরবিতে 2 মিনিট আপনাদের সামনে কিছু বলি, কি বুঝতে পারবেন আপনারা? আল ইলমু আমরু মুহিম্মু ফি হায়াতিন নাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদা তালাবাল ইলমি আলা কুল্লি মুসলিমিন দাল্লা আলাইহি কুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবাল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন তাআরিফুল ইলমি আল ইলমু ফি লুগাতিল ইদরাক ওয়াল মারিফাতু ওয়াল ফাহম ওয়া ফি ইসতিলাহ ওয়া নূরু ইয়াকযিফু আল্লাহু ফি কলবি মা ইউহিব্বু ওয়া ইয়া'রিফু বিহি হাকাইকাল আশিয়াই আকসামুল ইলমি ইনকাসিমুল ইলমি ইলা কিসমাইন রাইসাইন ইলমুদ্দিন ওয়া ইলমুল লাযী ইয়াতাআল্লাকু বিহুসুলিদ দুনিয়া মাসালিল ইলমি আত-তিবি ওয়াল হিন্দিসিয়্যা ওয়াল জুগরাফিয়া والحسابية وما إلى ذلك أهمية العلم للعلم أهمية بالغة في حياة البشر وهو ذريعة الهداية وبه يعرف الناس الحق والعرفان والنعمة العظمى ودولة الكبرى ويهذب الأخلاق ويرفع الشان والنحذل لكل أمة ووسيلة التقدم لكل فرد مجتمع حكم طلب العلم الابتدائي والفرضي وكل مسلم وطلب العلم الدنيا والعموق فيه المباح وفرض على الكفاية وجبنا نحمل العلم أن نتعلم ونعلم كسمان من العلم رضا الله تعالى نحصل به حياتنا رفيعة ونرفع بلادنا قال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم। দেখুন তো কি বুঝলেন আপনি? কিছু বুঝতে পারলেন কি?
আমি যদি এভাবে যদি আধা ঘন্টা খুতবা দিই আরবিতে, তাহলে আপনি কি বুঝবেন, কি বুঝতে পারবেন আপনি আমি যদি আরবিতে এই কথাগুলো বলি? সেজন্য আমাদেরকে এই সমস্ত ভণ্ডামি ত্যাগ করে আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। আমি যদি অনর্গল 5 মিনিট কেন 10 মিনিট 15 মিনিট আপনাদের সামনে আরবিতে কথা বলে, কি বুঝবেন আপনারা? মাত্র 5-10 মিনিটের আরবিতে বাংলাতে কিছু কথা সেখানে লেখা হয়েছে, কিন্তু আমাদেরকে রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে, যাবতীয় গোলামি ত্যাগ করতে হবে। যাবতীয় গোলামি ত্যাগ করে আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। দেখুন, আমাদেরকে চেষ্টা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস